নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর পরোটার রেসিপি। কি কি উপকরণ লাগছে ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিই। দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, লঙ্কা আর ধনেপাতা। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্তগুলোকে আমি এই চপারের সাহায্যে কেটে নেব। আলুর পরোটা আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। সব কিছু কাটা হয়ে গেলে অন্যদিকে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখতে হয়তো অনেকেই জানেন। ময়দা দিয়ে তার মধ্যে আমি একটু আটা মিশিয়েছিলাম, নুন, চিনি, সাদা তেল, ময়াম দিয়ে ভালো করে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে অন্যদিকে আলুর পুর রেডি করব। তাই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে, খোসা ছাড়িয়ে এখন কড়াইয়ে নেড়ে নেব। আমি একটা ভাজা মশলা বানাবো, তার মধ্যে দিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ভাজা মশলাটার একটা ডাস্ট বানিয়ে নেব। আপনারা যদি আলুর পরোটাতে রসুন, পেঁয়াজ স্কিপ করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন। অনেকেই নিরামিষ খেতে পছন্দ করেন। আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করা আলুটাকে নুন দিয়ে নেড়ে নেব। পেঁয়াজ, রসুন আর যা যা লাগছে সেটা আমি আলুর সাথে প্রথমেই নেড়ে নিয়েছি। এখন নামানোর আগে ধনেপাতাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ভাজা মশলাটা। আলুর পুরটা রেডি করে নিলাম। এখন লেচি কেটে পুরগুলোকে তার মধ্যে পুরে বেলে নেব। বেলার সময় তেল ব্যবহার করিনি, ময়দা দিয়ে বেলেছি।
লেচিগুলো একটু মোটা মোটা কাটতে হবে, কারণ আলুর পরোটাটা একটু মোটা মোটা না হলে ভালো লাগে না। এখন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আলু পরোটাটা বেলে দিয়ে দিলাম। প্রথমে একটা সাইড তেল ছাড়া সেঁকে নিয়ে তারপরে সামান্য সাদা তেল দিয়ে সেঁকে নেব। হালকা প্রেস করে করে পরোটাটা সেঁকে নিচ্ছি। এইসব পরোটা তো ডিপ ফ্রাই করলে ভালো লাগে না, তাই এই রকমভাবে সেঁকেই পরোটাটা বানাতে হবে। আলুর পরোটা রেডি করে নিয়েছি, এখন একটা প্লেটে সার্ভ করে নেব। আমি আলুর পরোটার সাথে বানিয়েছিলাম পালং পনির। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।